তার মানে কি বলতে চাইছেন? এই মাস অন্য মাসের মতো নয়। ভগবান যেমন কৃপালু, ভক্তবৎসল, দয়ালু, এই মাসও ভগবানের ন্যায়। তাস্যাহং তাদিসং মাসং, এই মাসও ভগবানের ন্যায় কৃপালু বা দয়ালু। এই মাসকে যারা সম্মান করে, এই মাসে যারা স্বল্প পরিমাণও ব্রত পালন করে, এই মাস তাদেরকেও কৃপা করার সামর্থ্য রাখে। কারণ কে না জানে ভক্তবৎসল এই দামোদরের মহিমা। এই জন্য এই মাসটাকে সম্মান করুন। 4টি নিয়ম আমরা বলেই চলেছি প্রতিদিন, অন্তত কিছু নিয়ম পালন করুন। নমামি ঈশ্বরং সচ্চিদানন্দ রূপং লসত কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাবি উদুখুল ধাবমানং। স্বয়ং সচ্চিদানন্দ ঘন ভগবান এই যে মাস উজ্জাদর বা দামোদর বা কার্তিক ব্রত বা নিয়ম সেবা, এই মাসে ভগবান দামোদর ভক্তবৎসল নাম গ্রহণ করেছিলেন। তো ধ্যান দিয়ে শুনুন। দাম মানে রঞ্জু, রশি বা দড়ি, আর উদর মানে পেট। অর্থাৎ মা যশোদা এই দামোদর মাসেই বা এই নিয়ম সেবা মাসেই সচ্চিদানন্দ স্বয়ং ভগবান তার এই বাল্য লীলাতে তাকে বন্ধন করেছিলেন। অর্থাৎ এর সংকেত হলো এই মাসটা ভগবানকে বাঁধার মাস। এই মাসটি ভগবানকে বাঁধার মাস। অন্য কোনো মাসে ভগবান এভাবে বন্ধন স্বীকার করেননি। তো এই মাসে ভগবানকে বন্ধনের মাস, রঞ্জু দিয়ে হস্ত এবং উদরকে বন্ধন করেছিলেন। আচ্ছা, আমরা কাকে বেঁধেছি? ভগবানকে। আমরা কাকে বেঁধেছি? আমরা সংসারকে বেঁধেছি, ভগবানকে না। আমরা স্ত্রী পুত্র দেহ গেহ সংসারের সুখ এই বন্ধনে বেঁধেছি। কি দিয়ে? আসক্তির দড়ি দিয়ে। এই যে আমার আমার, আমি আমার, এই আসক্তি রঞ্জু দিয়ে মানে বাসনা দিয়ে আমরা সংসারকে বেঁধেছি। এই মাস যখন আসে তখন ভাগবত বললেন এবার সংসারের বাঁধনটা, ওই আসক্তিটা, সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে ওই আসক্তি দিয়ে ভগবানকে বাঁধা, বাঁধার মাস। এটা ভগবানকে বন্ধনের মাস। না হলে যাকে বাঁধা যায় না, যিনি অনন্ত অসীম অধরা বিভু, তিনি বন্ধন স্বীকার করলেন। আমরা যেন এই মাসে আমাদের যে সংসারের প্রতি আসক্তিতে বেঁধেছি, আসক্তির রঞ্জিত, সেই আসক্তি দিয়ে ভগবানকে বাঁধতে পারি। তবে আসক্তি ভগবানই দিতে গেলে কিছু নিয়ম পালন করতে হবে। অর্থাৎ ভগবানের জন্য কিছু করতে হবে আপনার। কারো জন্য কিছু না করলে, সেবা না করলে, তাকে স্মরণ না করলে, তার পিছু পিছু না চললে, তার সঙ্গ না করলে কারো প্রতি আসক্তি আসে? যাকে আমি চিনি না, জানি না, পরিচয় নেই, যার সাথে আমার সঙ্গ নেই, যাকে আমি সেবা করিনি, তার প্রতি টান আসবে? আসক্তি আসবে কি? তাহলে সংসারের আসক্তি দিয়ে যে সংসার আমরা বেঁধেছি, ওই একই আসক্তি দিয়ে যদি ভগবানকে বাঁধি, তবে সেটা কামনা না হয়ে, বাসনা না হয়ে, কাম না হয়ে প্রেম হবে। আসক্তি দিয়ে সংসারকে বাঁধলে হয় কাম, আর ওই একই আসক্তি অনুরাগ দিয়ে ভগবানকে বাঁধলে হয় প্রেম। এখন এটি ভগবানকে বাঁধবো, তার আগে অনুরাগ চাই। কথাগুলি খুব ধীর স্থির হয়ে শ্রবণ করুন।
আগেই বলেছি, সম্বন্ধ না হলে, পরিচয় না হলে, কারো কথা চিন্তা স্মরণ না করলে, কারো সেবা না করলে তার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে না। এই জন্য গোস্বামীপাদ বলেছেন, আনুকূল্যেন সর্বেন্দ্রিয় আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম। সর্ব ইন্দ্রিয় দিয়ে শ্রীকৃষ্ণের অনুকূল সেবা তাৎপর্যের নামই হলো উত্তমা ভক্তি। এবং এখন আপনাদের সর্বেন্দ্রিয়গুলো কৃষ্ণ সুখের জন্য আপনারা অনুশীলন করছেন। কান এখন কি শুনছে আপনাদের? কর্ণ কি শুনছে? দেখুন, শাস্ত্রে আছে, আমাদের সনাতন যে সংস্কার, তাতে কান ছিদ্র করার সংস্কার আছে। যারা রাজা ক্ষত্রিয় তাদের কর্ণ ছিদ্র করতে হয়, এবং অনেক বীর মহাপুরুষের কান ছিদ্র আছে, আর মায়েদের তো করতেই হয়। এই কান ছিদ্রের বৈজ্ঞানিক একটি বিষয় আছে। আমরা বৈজ্ঞানিক বিষয়টা নাকি, যদি আধ্যাত্মিক বিষয় নেই, তাহলে শাস্ত্রে বলছে যে কর্ণ ছিদ্রমূলে অলংকার পরানোটা, বা কানের ভিতরে সোনার মাড়কি অনেকেই, অনেক পুরুষরাও দেয়, এইটা কানের অলংকার না। কর্ণের অলংকার হলো কৃষ্ণ কথা শোনা, এটা হলো কানের প্রকৃত অলংকার। তো কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শোনা, সর্ব ইন্দ্রিয় দিয়ে শ্রীকৃষ্ণের অনুকূল যে সেবা, এরই নাম যদি উত্তম ভক্তি হয়। তো কর্ণ দিয়ে, চক্ষু দিয়ে, জিহ্বা দিয়ে, আমাদের চরণ দিয়ে, মানে এই সমস্ত দেহ দিয়ে যাতে কৃষ্ণ সুখের। আজকে আপনার দেহটা এখানে এসেছে, চরণ এসেছে হরিভক্তের নিকটে, ভগবত পরিমণ্ডলে। এখানে নয়ন দেখছে ভক্ত ভগবানের প্রেমময় মাধুর্যময় বিগ্রহ। এখানে কান শুনছে হরিনাম হরি কথা। এখানে স্পর্শ হচ্ছে ভক্তদের। এখানের বাতাসটাই ভক্তের অঙ্গের বাতাস, ভক্তি ভজনের অনুভূতির বাতাস ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এখন আমাদের একটু পরে আমরা প্রসাদ পাবো, সেটাও গোবিন্দে নিবেদিত, প্রসাদ গোবিন্দে। অর্থাৎ ভাগবতে এলে সর্ব ইন্দ্রিয়গুলো ভগবানের সেবার জন্য ভক্তিতে তাৎপর্য। এটা অন্যখানে গেলে হয় না। আমি তো খুব দ্রুত বলে গেলাম। ভাগবতেই একমাত্র সমস্ত ইন্দ্রিয়গুলো হাত দিয়ে এখানে কি করেন? হাততালি দেন, কীর্তন করেন, দুবাহু প্রসারিত করেন। চরণ দিয়ে এখানে এসেছেন, উদরে গোবিন্দের প্রসাদ যাচ্ছে, জিহ্বায় ভগবানের নাম হরিবল জয় রাধে উচ্চারণ করছেন। এখানে মাথাটা গোবিন্দের চরণে, ভক্ত চরণে নোয়াচ্ছেন। মানে সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবানের আনন্দ সেবার জন্য পর্যবেসিত হচ্ছে। আর এরই নাম ভক্তি, এরই নাম ভক্তি। এই জন্য ভাগবত শুনলে পূর্ণ হয় না, ভাগবত শুনলে, ভাগবতে এলে ভক্তি হয়। পূর্ণ খুব বড় জিনিস না। ও দান ধ্যান তীর্থযাত্রা এসব করলে পূর্ণ হয়, কিন্তু ভক্তি সহজে পাওয়া যায় না। পূর্ণের দ্বারা আপনি ধনীর ঘরে জন্মাবেন, স্বর্গে যাবেন, এটা বড় পাওয়া না। কিন্তু ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যাবে, ভগবানকে বশীভূত করা যাবে, ভগবানকে বাঁধা যাবে, এটি অনেক বড়। ভগবান অন্যকে স্বর্গ দেন, মুক্তি দেন, ঐশ্বর্য দেন, বিভূতি দেন, ভক্তি দিতে চান না। তো সর্বেন্দ্রিয় আনুকূল্যে কৃষ্ণ অনুশীলন যদি ভক্তি উত্তম হয়, তাহলে কর্ণের অলংকার কোনটি? কৃষ্ণ কথা। কানে তো শোনা দেই, আর হরি কথাও শোনা। এখন আপনার হরি কথা শুনছেন, কর্ণে স্বর্ণ দেওয়া মানে অলংকার, কিন্তু প্রকৃত অলংকার হলো কানে কৃষ্ণ কথা শোনা, এটি শোনা। তো সর্ব ইন্দ্রিয় দিয়ে ভগবানের অনুশীলন করে যে বন্ধনটা, আসক্তিটা সংসারকে দিয়েছে, ওটা গোবিন্দকে দিন। তা দিলে কি করতে হবে? এই সর্ব ইন্দ্রিয় ভগবানের সেবায় লাগাতে হবে। এই জন্য এই মাসে ভোরবেলা উঠতে হবে। আজকে যারা শুনছেন দামোদর ব্রত কথা, ইতিপূর্বে শুনেছেন,
ভগবানে আসক্তি আসতে গেলে মমতা দিয়ে, আসক্তি দিয়ে, প্রেম ডোরে ভগবানকে ভক্তির ডোরে বাঁধতে গেলে তার জন্য কিছু করতে হবে আপনার। কারো জন্য কিছু না করলে তার প্রতি দায়িত্ব, অনুরাগ এগুলি বাড়ে না। দেখুন, একটি পাত্র পাত্রী মানে একটি যুবক যুবতী, তাদের সাথে পূর্ব পরিচয় নেই, তাদের গুরুজনেরা তাদের বিবাহ স্থির করলো, এক সপ্তাহ আগেও, দুদিন আগেও বরবধূ কাউকে চেনে না। তা পুরোহিতের বৈদিক মন্ত্র, দেবদ্বিজ ব্রাহ্মণ অগ্নিসাক্ষী করে বিবাহের পরদিন থেকে তারা সুখ দুঃখের সাথী হয়ে গেল। একে অপরের প্রতি তাদের টান অনুরাগ বেড়ে গেল। সম্বন্ধ হলো বলেই তো অনুরাগ বাড়লো, এর আগে কেউ কাউকে চিনত না। তেমনি এই মাসে ভগবানের জন্য যদি আপনি কিছু করেন, ভগবানের জন্য যদি এই মাসে আপনি ভজন করেন, তাহলে অনুরাগ বাড়বে। শুধু শুধু অনুরাগ কারো প্রতি বাড়ে না। কি করে বোঝায়? এই জন্য বললেন এই মাসে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে। কার সুখের জন্য? ভগবানের সুখের জন্য। কেন? যে মন্দিরে তিলক চর্চিত হয়ে গিয়ে যদি একটু মঙ্গল আরতি দেই না, এতে ভগবানের সুখ হবে। প্রদীপ জ্বালিয়ে প্রভাতে একটু ভগবানকে মঙ্গল আরতি দিলাম, এতে ভগবানের সুখ হলো, তাতে ভগবানের প্রতি অনুরাগ বৃদ্ধি হলো। এই করেই তো বাঁধবেন তাকে। ঘুমিয়ে থাকলে বাধা, ঘুমিয়ে থাকলে তার প্রতি টান বাড়বে না, ওটা শরীরের সুখ হবে। ভোরবেলার ঘুম এমনি সুখপ্রদ, ভোরবেলার ঘুমের মধ্যে একটা সুখ পাওয়া যায়। তা নিজ সুখ ত্যাগ করে যারা গোবিন্দ সুখের জন্য মঙ্গল আরতি দেখায়, তারাই তো বাঁধবে ভগবানকে। আমি বাঁধবো শুয়ে শুয়ে? এই বেলায় কেউ নেই। ভগবান তোমায় ভালোবাসি, ভগবান তুমি আমার সব মঙ্গল দেখো, কল্যাণ করো, অথচ তোমার সুখের ব্যবস্থা আমার কাছে নাই, এতে হবে না। তার জন্য সর্বেন্দ্রিয় কাজে লাগাতে হবে। সংসারের জন্য আপনি কত পরিশ্রম করেন দিনরাত, ওদের সুখে রাখার জন্য তো। স্ত্রী পুত্র সন্তান সংসারকে সুখে রাখার জন্য তো আপনার এত খাটাখাটনি পরিশ্রম। তো ভগবানের জন্য আপনি কতটা কাজে লাগাচ্ছেন শরীরকে? এইখানে আমরা মঙ্গল চাই, কল্যাণ চাই, দেখলে মাথা নত করি, কিন্তু তার জন্য কিছু করতে রাজি নয়, নিজের সুখ জলাঞ্জলি দিতে। এই মাসটা এই জন্য নিয়ম কেন? এই মাসটার এমন নিয়ম করো যাতে ভগবানকে বাঁধতে পারো। এই মাসেই ভগবান তোমার প্রেমের ডোরে যশোদাকে বাধা দিয়েছিলেন, তোমাকেও দেবেন। যে আমাকে ভালোবাসে, আমি যদি তার মনের মতো করে সেজে তার সামনে যাই, সে আনন্দ পায় না? যে যাকে ভালোবাসে, সন্তান হোক, প্রিয়া হোক, তার মনের, তুমি আজ এই রঙের শাড়িটা পরো, ছেলেটাকে এই রঙের জামাটা পরাও, আমার কিছু পছন্দ আছে তো, সেই পছন্দের বস্তুগুলো যখন আমার প্রিয়জন ধারণ করে সামনে আসে, তখন আমার সুখ হয় কিনা? হয় কিনা? সুখ হয়। তেমনি গোবিন্দ বললেন, দাদার সঙ্গে তিলক নিয়ে যারা আমার সামনে আসে, তাদের এই অলংকার দেখলে আমারও সুখ হয়। যেন এই মাসে একটু তিলক নিতে হবে, রাধাকুণ্ডে রজ মাখতে হবে, গোপীচন্দন মাখতে হবে। সে সাদা কালো যাই পারেন, তার সামনে নববধূ যার বিবাহ হচ্ছে, তাকে না সাজালে, কন্যাকে বধূরূপে না সাজালে মানায়? এই দিন তাকে অনুরাগের রঙে সাজানো হয়, যাতে তার এই রূপ সৌন্দর্য মাধুর্যে আর সকলেই আনন্দ পায়। তেমনি ভগবানের সামনে মা যশোদা গোপালকে প্রভাতে খেতে দেবেন, আর সেবা করবেন বলে স্নান করেছেন, নূতন ধৌত পবিত্র বস্ত্র পরেছেন, পরে দধিমন্থন করছেন। একদা নন্দ গৃহাদেশু কার্যন্তরসু দধিমন্থন, দধিমন্থন যশোদা নিজে করছেন। বললেন, মা গোপালকে খেতে দেবে, তাতে স্নান করার কি আছে? ভোরবেলা এত ঠান্ডায় কেন স্নান করলে? নিজের ছেলেকে খেতে দেবে, তা ঠিক আছে, স্নান করে নিজেকে সুন্দর করে তিলকমালা নেওয়ার কি আছে? যশোদা মা উত্তর দিলেন যে কোন মাই চায় না, বাৎসল্যময়ী মা চায় না যে বাসি কাপড়ে, বাসি দেহে সন্তানকে সেবা করালে যদি সে অসুস্থ হয়। এই জন্য মা সন্তানের মঙ্গলের জন্যই পবিত্র হয়ে স্নান করে এসে তাকে খাওয়ায়। তো ভগবানকেও যদি আমি ভালোবাসি, তার সামনে এরকম যেতে পারবো স্নান না করে, তিলকমালা না নিয়ে?
কিছু কিছু মানুষ কি বলে জানেন, কলিযুগ তো খুব তর্কের যুগ, আর এখানে আমরা ভগবানের প্রতি আমাদের তর্কই আছে, বিশ্বাস শ্রদ্ধা নেই। বলে কি মন ঠিক থাকলে হলে আবার স্নান করার কি দরকার? কি সুন্দর কথা! এই কথা কোথায় পেয়েছেন যে মন ঠিক থাকলে সব হলো? ওই দেখুন যশোদাকে দেখুন, ভগবান যার কোলে শিশু রূপে এসছে, সেও স্নান করে তিলক নিয়ে গোপালকে ওই মাখন খাওয়াবে বলে মন্থন করছেন। একদা গৃহাদেশু নন্দ গেহিনী কার্যন্তরসু, তিনি কার্য করছেন দধি মন্থন। কেন করছেন? যে বাসি কাপড়ে বাসি শরীরে সন্তানকে খেতে দিলে অসুস্থ হতে পারে। আর ভক্ত ভগবানের সামনে যাচ্ছে কি করে? স্নান করে। মন ঠিক থাকলে হলো। কি বলছেন? মন কি আমরা জানি? এক সেকেন্ডে মন এই পৃথিবীটা 14 বার মানে 14 বার ঘুরে আসতে পারে। সেই মন নিয়ন্ত্রণ করা আপনার আমার পক্ষে সম্ভব না। যার রথের সারথি কৃষ্ণ, সেই অর্জুন কৃষ্ণকে বলছেন চঞ্চলাহি মন কৃষ্ণ, হে কৃষ্ণ আমার মন চঞ্চল। বায়ুকে রুদ্ধ করা সম্ভব, কিন্তু যুগ যুগান্তর তপস্যা করে ঋষিমুনিরা পাচ্ছে না, আর আপনি হুট করে বলে দিলেন মন ঠিক থাকলে হলো। তোমাদের অত আচার বিচার রাখো, এসব কথা বলবেন, এটা শাস্ত্রীয় কথা না। মন ঠিক অত সহজে হয় না। অনেক জন্মের আমাদের অভ্যাস, কুসংস্কার আমার মনের মধ্যে স্বভাব রূপে রয়েছে। এই জন্য ভগবানের সামনে পবিত্র, বাইরে থেকে কোথাও এসে মন্দিরে ঢুকতে গেলে পাটা ধুয়ে ঢুকতে হয়, হাতটা আসমন করে তবে ভগবানকে প্রণাম। কোন একটা বস্তু ছুঁয়েছি, তাই না? এই হাতটা একটু বলে এত সূচি কেন? বৈষ্ণবদের বলে এটা প্রয়োজন। হাতটা আসমন করে ভগবানকে প্রণাম করুন। সুধীজন, এই জন্য প্রভাতে উঠতে হবে। এই মাসে ভগবানকে বাঁধবেন তো প্রেমে, রঞ্জু দিয়ে না, প্রেমে বাঁধতে গেলে আপনাকে ভগবানের জন্য কিছু করতে হবে। তার প্রথম ক্রিয়াটা কি? প্রাতঃ স্নান। একটু ভগবানকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তার সুখবিধানের জন্য একটু আরতি দেখাতে হবে। এই মাসের দ্বিতীয় কর্তব্য হলো যে ভগবানকে একটু দিয়ে পেতে হবে। ওই যে এই মাসেই তো তিনি বাধা পড়েছিলেন, আপনিও বাঁধবেন। এই জন্য ভগবানকে কিছু দিয়ে পান। একটা অনুরোধ করি, ব্রত করার দরকার নাই, কিন্তু এই মাসে আমিষ পাবেন না। আপনি কিন্তু পতন ঠেকাতে পারবেন না, নিজের স্খলন ঠেকাতে পারবেন না। আমি শাস্ত্র সিদ্ধান্তকে লঙ্ঘন করার ক্ষমতা রাখি। শাস্ত্র আমি মানলাম না, তাতে কি হলো? কিন্তু শাস্ত্র না মেনে দেখুন এই শাস্ত্র কতটা সাজা দেওয়ার ক্ষমতা রাখে আপনাকে। একবার শাস্ত্র অমান্য করে দেখুন। শাস্ত্রের অক্ষরগুলো অক্ষর না, এর একটা মূর্তি আছে। যেমন গঙ্গার একটা মূর্তি আছে, আর গঙ্গা দ্রবীভূত হয়ে জল রূপে বইছে, কিন্তু গঙ্গার একটা মূর্তি আছে। তেমন এই ভাগবতের অক্ষরগুলো একটা মূর্তি আছে ভগবত নামে, ওটা অক্ষর রূপে নেমে এসেছে। এই জন্য শাস্ত্র লঙ্ঘন করলে তার পরিণাম কখনো ভালো হয় না। শাস্ত্র কি বলেছেন? অব্রতেন ক্ষিপদ্যস্তু যথা দামোদরং মাসং প্রিয়ং তির্যকজনে মাবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত। শুনলে ভয় হয়, আমি বলছি তো আমার লোম খাড়া দিচ্ছে। শাস্ত্র বলছে এই দামোদর মাসে, নিয়ম সেবা মাসে, যারা বিনা নিয়মে বিনা ভজনে এই ব্রতকে উপেক্ষা করবে, অব্রতেন ক্ষিপদ্যস্তু, যারা এই মাসে ব্রত বা নিয়ম বা ভজন ব্যতীত অতিবাহিত করবে, ঘোর প্রত্যয় তাকে বলছেন সে আর মনুষ্য জন্ম পাওয়ার ভাগ্য পাবে না, তির্যক জনিতে জন্ম নিতে হবে তাকে। বলছেন ভয় দেখাচ্ছে শাস্ত্র, আপনাকে বাঁচাচ্ছে, ভয় দেখাচ্ছে না। আপনাকে বাঁচানোর জন্য এই গীতা ভাগবত প্রকাশ হয়েছে। এগুলো প্রেজে ছাপানো গল্পের বইয়ের উপন্যাস না, সাক্ষাৎ ভগবান অক্ষর রূপে এই গীতা ভাগবতের মধ্যে এসে বলছেন এই মাসে বিনা নিয়মে বিনা ভজনে কেউ অতিবাহিত করো না, ঘোর প্রত্যয় হবে, সর্বনাশ হয়ে যাবে, তির্যকজনে মাবপ্রান্তি, হীন হিংস্র জীব জন্তুতে জন্মাতে হবে। যদি এই মাসে নিয়ম কিছুটা না পালন করো, সম্পূর্ণ পারা সম্ভব না হলে
শরীর অসুস্থ থাকতে পারে, রোগ শোক থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু বিনা নিয়মে এই মাস অতিবাহিত করা যাবে না। কিছু অন্তত আপনাকে পালন করতে হবে। আর কি বলেছেন? ভয় হওয়ার কথা। ভয় হলে ভালো। সর্বধর্ম বহিষ্কৃত হয়। যিনি এই মাসে বিনা নিয়মে বিনা ভজনে অতিবাহিত করবেন, তিনি অনন্ত জন্মে তার যত ধর্ম থেকে বহিষ্কৃত হয়ে যাবেন। সমস্ত ধর্ম থেকে তাকে বহিষ্কার করবে ভগবান। বহিষ্কৃত হ। পৃথিবীতে সব ধর্মের মধ্যে, সব মতের মধ্যেই ব্রত আছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতির মধ্যেই ব্রত আছে। সব জাতির মধ্যেই ব্রত আছে। পার্শ্ববর্তী যাদের ধর্ম আছে না, ওদেরও এক মাস এই ব্রত আছে। ওরা ওদের মতো করে সেই ব্রত করেন। সব জাতির মধ্যেই, বলে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে এই ব্রতের বিধান। সুধীজন, এই জন্য বিনা নিয়মে কাটাবেন না। তো কি বলেছেন? যথা দামোদর ভক্তবৎসল বিদিত জনা তস্যাহং তাদিসং মাসং স্বল্পমা পুরকারক। স্কন্দ পুরাণে বলছেন যে দেখুন, ভগবান যেমন ভক্তবৎসল, এই মাসে মা যশোদার প্রেমডোরে বন্ধন স্বীকার করেছিলেন, তেমন ভগবানের ন্যায় এই দামোদর মাসটিও ভক্তবৎসল। তার মানে কি বলতে চাইছেন? এই মাস অন্য মাসের মতো নয়। ভগবান যেমন কৃপালু, ভক্তবৎসল, দয়ালু, এই মাসও ভগবানের ন্যায়। তাস্যাহং তাদিসং মাসং, এই মাসও ভগবানের ন্যায় কৃপালু বা দয়ালু। এই মাসকে যারা সম্মান করে, এই মাসে যারা স্বল্প পরিমাণও ব্রত পালন করে, এই মাস তাদেরকেও কৃপা করার সামর্থ্য রাখে। কারণ কে না জানে ভক্তবৎসল এই দামোদরের মহিমা। এই জন্য এই মাসটাকে সম্মান করুন। 4টি নিয়ম আমরা বলেই চলেছি প্রতিদিন, অন্তত কিছু নিয়ম পালন করুন। তৈল মাখতে নেই, হবিষান্নাদি পেতে হয়, সিদ্ধ পেতে হয়, ক্ষৌর কর্ম করা যায় না, অনেক কিছু তো নিয়ম আছে। এই মাসে অধিক পরিমাণে বেশি ভজন করতে হয়, কিন্তু লক্ষ্য ভোজনের দিকে। কি খাবো কি খাবো না এই হলো কথা। কি ভজন করবে এ প্রশ্ন নেই, যে কতটা হরিনাম করব, কতটা করব, কি খাবো আর কি, এই নিয়েই ব্যস্ত। এইটা বিষয় না। এ মাসে আহারটা সংকুচিত করতে হবে, একটু কম করতে হবে। কথা বলে নাও মা, কথা বলে নাও, আমি পরে বলি। জয় রাধে। যন্ত্রণা কি বলছেন? ভাগবতে এসে অন্য প্রয়োজনের দিকে দৃষ্টি দেন না, ছিটকে পড়ে যাবে। যে পাহাড়ে উঠতে গেলে যদি অন্যদিকে কেউ তাকায়, আচ্ছা উপরে পাহাড়ে উঠতে গেলে পেছনে বন্ধু, ও যদি বলে আমার দিকে ফিরে একটু কথা বল, কেউ কথা বলে তো উঁচু পাহাড়ে উঠতে গেলে পেছনে তাকাতে গেলে? কেন বলে না বলুন তো? ভগবতী যখন আসতে হয়, লক্ষ্যটা কিন্তু উঁচুই উঠছেন আপনি। সারাদিন তো সংসার কাজে ব্যস্ত ছিলেন, কামনা বাসনায়। এখন মনটা ভগবানের দিকে যাচ্ছে, উঁচুই যাচ্ছে। এখন যদি পিছু টান থাকে না, কে কল করছে, কার কাছে যাওয়ার দরকার, কি কথা বলার দরকার, হোঁচট খেয়ে পড়ে যাবে। কে মানে? ওই যে একটা শব্দ হলো না, তাতে ভাবটা অনেকটাই। এখানে অন্য প্রয়োজন নিয়ে আসতে নেই। ভাগবতে সারা দিন সারা জনম তো অন্যের প্রয়োজন মিটালেন, সংসার, ব্যবসা, বউ, ছেলে মেয়ে, চাকরি বাকরি। এখানেও যদি ওটা আনি তাহলে শেষ। এখন এই যন্ত্রণার হাত থেকে আর মুক্তি নেই, এগুলো হবেই। শুনুন, এর মধ্যে দিয়েই চলি আমরা। পথে কাটা আছে তাই বলে চলবো না তা তো হবে না, দেখে পা ফেলতে হবে। আমরা সেভাবেই চলি। তো বলা হচ্ছে এই মাসে একটু আহার সংকুচিত করতে হবে। দেখুন, মহাপ্রভু বলছেন ভালো না খাইবে,
খুব বেশি খেলে, ভালো খেলে রিপুগুলো সংযত হবে না। আর ভজন করতে গেলে একটু স্বল্প আহার করা লাগে, শরীরটা কর্মঠ হয়, ভজনে স্পৃহা আসে। বেশি খেলে ঘুম আসে, অলসতা আসে, এতে ভজন নষ্ট হয়। জন্য এই মাসে একবেলা বলা হয়েছে অন্নপান, একটু রুটি সবজি পান, আহারটা মোটামুটি সংকুচিত করুন। প্রভাতে প্রাতঃ স্নান করলেন, একটু মঙ্গল আরতি দিলেন, গুরুদেবের প্রদত্ত মন্ত্র গায়ত্রী হরিনাম যেটা করবেন, 8 মালা 16 মালা, ওইটা নিয়ম করে করবেন। এ মাসে কমানো যাবে না, বাড়ানো ছাড়া। নিয়ম সেবা মানে আমরা তো অনিয়মে চলি 11 মাস, এই মাসটা একটু নিয়মে চললে যদি আর মাসগুলো এই নিয়মটা মনে পড়ে, খুব তো ভালো লাগতো সকালে করতে, করি না একটু। 11 মাস তো নিয়ম মানি না, তো একটা মাস অভ্যাস করলে আর 11 মাসে ওই অভ্যাসটা মাঝে মাঝে টান দেবে আপনাকে। দেখবেন যার ভোরবেলা ঘুম থেকে ওঠা অভ্যাস, কোনো কারণে যদি রাত জেগে বসেন, না উঠলেও ঘুমটা ওই সময় ভাঙিয়ে দেবে এই অভ্যাস। এই যে একটা মাস নিয়ম করে যদি নিয়ম করেন, আর 11 মাস এই নিয়ম আপনাকে টান দিয়ে দেবে। তাই একটু উঠি না আজকে, অলসতা না করে ভজন করলে তো ভালো লাগে। এই নিয়মগুলো বৈজ্ঞানিক নিয়ম, এর ভিতরে আবেগ বলে কিছু নেই। আমাদের ঋষিদের অনুশাসন, শাস্ত্রের অনুশাসন সব বৈজ্ঞানিক, সব আমাদের কল্যাণের জন্য, ইহকাল পরকালের মঙ্গলের জন্য। কিন্তু মানি কয়জন? এই জন্য এই মাসে আমিষ আহার ত্যাগ করুন। প্রসাদ প্রসাদ যদি না পাওয়ার ব্যবস্থা না থাকে, নিরামিষ পান, আমিষ আহারটা ত্যাগ করুন। এই মাসে আমিষ পাওয়াটা ঘোর অন্তরায়। এটা আশ্চর্য কি জানেন, যদি লিভারে কোনো সমস্যা হয়, টেস্ট করে ডাক্তার বলে 1 মাস আপনার অন্ন খাওয়া যাবে না, আপনাকে একটু রুটি বা সিদ্ধ কিছু খেতে হবে। ডাক্তারের কথা বাঁচবার জন্য, লিভার ভালো করার জন্য মানি, আর স্বয়ং ভগবান শাস্ত্রে বলছে এই মাস আমিষ পাবে না, সেটা মানি না। আমাদের মঙ্গল চাই কি করে? আমরা ডাক্তারখানায় বেশি যাচ্ছি কেন? আমরা হাটের মতো ভিড় কেন ডাক্তারখানায়? আমরা শাস্ত্র মানি না, নিয়ম মানি না। এই মাসে আমিষ আহারটা দয়া করে কাল যারা খাচ্ছেন, কাল থেকে বাদ দিয়ে দিন। একটা মাস দেখতে দেখতেই চলে যাবে, চোখের পলকেই ফুরিয়ে যাবে। আর এই মাসে কি করে? একটু প্রদীপ জ্বালতে হবে, একটু দীপ দান দিতে হবে। আমি দীপ সম্পর্কে অনেক বলেছি। আগুন কাউকে দান করতে নেই, করতে হয় কি? আগুন কাউকে দান করেছেন আপনারা এ পর্যন্ত? ফুলমালা, চন্দন, বস্ত্র, জমি জমা, সোনা দানা, কত কি দান করা যায়। আগুন কাউকে দান করা যায়, আরো প্রিয়জনকে। তো ভগবানকে তো আগুনই দান করছি। দীপ দান মানে দীপে কি থাকে? সলিতাতে কি থাকে? প্রজ্বলিত সলিতায় আগুন ভগবানকে দেওয়া যায়? আপনার সামনে আপনাকে আমি আগুন উপহার দিতে পারি, কিন্তু আমরা প্রতিদিন দেই কেন? সনাতন ধর্মের কোন কাজ প্রদীপ না জেলে করার বিধান নেই। হিন্দুদের একটা অন্য ধর্মের মানুষরা গালি দেয়, এরা অগ্নি উপাসক। এদের কোনো কাজ করতে গেলে হোম করতে হবে, কোনো পূজা করতে গেলে, যে কোনো মাঙ্গলিক কাজ করতে গেলে আগে প্রদীপ জ্বালাতে হবে আর হোম করতে হবে। তা আগুনে কি ধর্ম আছে? ভগবানকে এত কিছু থাকতে ফুলমালা চন্দন, তাকে আগুন দান করব? প্রদীপে আছে তো আগুনই, গায়ে দিলে পুড়বে না, ঘরে দিলে পুড়বে না, প্রদীপের শিকার। ভগবানকে আগুন দেব কেন? এগুলো জানতে হয়। কেন প্রদীপ জ্বালাতে হয় এই মাসে? আমরা কি করি জানেন? দীপাবলির দিনে, কালী পূজার দিনে আলোর রোশনায় হাটে মাঠে ঘাটে ছাদে রাস্তায় মন্দিরে মঠে আলো জ্বালি, জ্বালতে হয়। সেটা আলোর উৎসব দীপাবলি। কিন্তু এই মাসে প্রতিটা দিন ভগবানের উদ্দেশ্যে দীপদান দিতে হয়, দীপ জ্বালতে হয়। কেন জ্বালতে হয়? দেখুন, অগ্নির থেকে পবিত্র পৃথিবীতে কোন বস্তু, এই পৃথিবীতে এখন সব দূষণ হয়ে গেছে। বিশেষ করে বেশি দূষণ হয়েছে মানুষ। মানুষ আজ মানুষ নেই, দূষিত হয়ে গেছে। আগে মানুষ বাড়ি থেকে বেরোনোর সময় বলতো, প্রভু কোন সাপ বাঘ সিংহ হিংস্র জীবজন্তুর সাথে যেন দেখা। তখন একটু জঙ্গল ছিল, সাপ পোকের ভয় ছিল। এখন মানুষ বলে অমুক মানুষের সাথে যেন প্রভু দেখা না হয়। এখন সাপ বাঘ ভাল্লুকের থেকে মানুষ বেশি হিংস্র হয়ে গেছে।
এই জন্য সব থেকে বেশি দূষিত হয়ে গেছে মানুষ, তারপরে দূষিত হয়েছে মানুষের মন। ভালো চিন্তা, সুচিন্তা, অন্যের কল্যাণ চিন্তা আমাদের মন এখন ভাবে না। জল দূষিত হয়েছে কিনা, বায়ু দূষিত হয়েছে কিনা, পৃথিবী দূষিত হয়েছে কিনা, সব দূষিত হয়ে গেছে। বাজারে হোমের ঘি কিনতে যান, দূষিত। পৃথিবীতে এমন কিছু নেই যা দূষণ। পৃথিবীতে একটা জিনিস কখনো দূষিত হবে না, তা হলো অগ্নি। পৃথিবীতে অগ্নির থেকে পবিত্রকারী কোনো বস্তু জগতে নাই। অগ্নি দূষিত হয় না, বরঞ্চ অন্য দূষিত বস্তুকে অগ্নি পবিত্র করে দেয়। সোনার মতো উন্নত ধাতু অগ্নিতে খাঁটি করা হয় আগুনে। এই জন্য ভগবানের সামনে আগুন দান দিচ্ছি কেন? সুন্দরকে সুন্দর জিনিসই দিতে হয়, পবিত্র বস্তুটাই ভগবানকে দিতে হয়। তবে সেই দীপদানের দ্বারা আমরা, আর আজকে এই মাসে কেন প্রদীপ জ্বালতে হয় জানেন? খুব মার্মিক কথা, কথা যে কত শতবার বলেছি তবু পিপাসা মেটেনি। আচ্ছা, আলোর প্রয়োজন কখন? অন্ধকারে না আলোতে? দিনের বেলায় আলো জ্বালার প্রয়োজন আছে কি বিশেষ কারণ ছাড়া? তো অন্ধকারে আলোর প্রয়োজন। আজকে 1 মাস ধরে রাধা দামোদরের দীপ দিবেন কেন? বলে আপনার আমার সামনে দুটো ঘোর অন্ধকার আসছে, ওই অন্ধকারে যাতে আজকের এই প্রদীপ জেলে অন্ধকারে পড়তে না হয়, এই জন্য আগে থেকে ভগবানকে প্রদীপ দিচ্ছি। সামনে দুটো ঘোর অন্ধকার আপনার আমার সবার সামনে। শুনলে আপনাদের চিত্ত খুব বেশি আক্রান্ত হবে যদি মন দিয়ে শোনেন। প্রথম অন্ধকারটা হলো মৃত্যুর পর। ওই সময় অন্ধকার পথে যে কর্ম করে যাচ্ছি জগতে কোনো পথ পাবো না, ঘোর অন্ধকার নেমে আসবে নরকের যাত্রার পথে। আজকে যদি কেউ রাধা দামোদরের প্রীতির জন্য প্রদীপ জ্বালে, গোবিন্দ বলছেন ওই ঘোর অন্ধকারে তাকে অন্ধকারে পতিত হতে হবে না। আমাকে যে প্রদীপ দান দিয়েছ, আমার মুখে যে মঙ্গল আরতি দেখিয়েছ, এই প্রতিদান আমি ফিরিয়ে দেব। মৃত্যুর পরে তোমাকে আলোর পথে হাত ধরে নিয়ে যাব, অন্ধকারের পথে আর যেতে হবে না। সামনে ঘোর অন্ধকার মৃত্যুর পর। আজকে ভগবানকে দীপ দিন, ওই দিন ওই দ্বীপের। কৃষ্ণের একটা স্বভাব কি জানেন? কৃষ্ণের স্বভাব হলো যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে তৈছে। কৃষ্ণের স্বভাব এক পূর্ব, কৃষ্ণের স্বভাব এক পূর্বে জয়ীছে। কৃষ্ণের প্রতিজ্ঞা এক পূর্বে জয়ীছে। যে যেভাবে ভজে কৃষ্ণ তারে ভজে। বিষয়টা হলো ভগবানকে যে যেভাবে ভজে ভগবান তাকেও সেই রূপ ভজন ফল দান করেন। যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে তৈছে ভজে, চৈতন্য চরিতামৃত। অর্থাৎ আপনি ভগবানকে আলো দিয়ে দীপ দান দিচ্ছেন, গোবিন্দ তার প্রতিদানে ওইভাবেই ভজবে। মৃত্যুর পর অন্ধকার পথে যেতে দেবে না আপনার। তো কি হয়, এক একটা শব্দ ভাব লঙ্ঘিত হয়ে যায়, কেটে যায়। এগুলো তো মুখস্থ করে বলার জিনিস না। এই জন্য শুদ্ধ শ্রোতারা থাকলে সেখানে ভাগবত প্রকাশ হয়, ভাগবত প্রকাশ হয়। বারবার বাধা এলে না, ভাগবত সেতারের তার যদি একটা বেসুরো হয়ে যায় ভালো লাগবে তো? তার কেটে গেলে কোনো কিছুই ভালো লাগে না। শুনুন, এরপরে ভাগবতে যেদিন আসবেন মোবাইলটা ফেলে রেখে আসবেন বাড়িতে। যদি পাঠ তুলতে হয় সে আলাদা কথা, জেনে যাবেন যে কিভাবে সাউন্ডটা অফ করে রাখতে হয়। ভাগবতের বিঘ্ন ঘটলে অপরাধ হয়। সাধু যদি ব্যথা পায়, ভাগবত যদি বিঘ্ন হয়, তাহলে অপরাধ হয়ে যায়। কেউ তো চায় না আমরা এখানে অপরাধ করতে। বারবার কেন বলতে হচ্ছে জানি না। শুনুন, কি বলছিলাম সব ভাব হারিয়ে যায়। অন্ধকার আর একটা আছে পৃথিবীতে, এর থেকে বড় অন্ধকার আর কোথাও নেই। সেই অন্ধকারে যাতে আর না আসতে হয়, আজকে রাধা দামোদরকে দীপ দাও। সেই অন্ধকারটা কি জানেন? তার থেকে গাঢ় অন্ধকার আর কোথাও নেই, সেটা হলো মায়ের গর্ভ। ওই যে আমরা 10 মাস 10 দিন ওই অন্ধকারে থাকি না, ওটা একটা ছোট নরক।
বলেন আজকে যে রাধা দামোদরকে দীপ দেয় তাকে আর পুনরায় মার গর্ভে আসতে হয় না, ওই অন্ধকারে আর প্রবেশ করতে হয় না। এই কথা, এগুলো কথা নয়, মন্ত্র। আজকে ভগবানকে দীপ দাও, ভগবান বলছেন আর ওই অন্ধকার মাতৃগর্ভে, কারণ জন্ম নেওয়াটাই দুঃখের কারণ। এত দুঃখ কর্মভোগ করছি কেন? জন্ম নিয়েছি বলে তো। তা যাতে পুনরায় আর মার গর্ভের ওই 10 মাস অন্ধকারে না যেতে হয়, আজ দীপ জ্বালো রাধা দামোদরকে। আলোর প্রয়োজন। আমাদের জীবনটা অন্ধকারে ভরে গেছে, কামনা বাসনায় কর্মফলে আধারে ভরা। আলোর বিশেষ প্রয়োজন। অন্ধকারে পথ চলতে আলো সাথে নেই, ভুল হয় না, কিন্তু জীবনের যে দুটো অন্ধকার সামনে, তার জন্যই প্রদীপ জ্বালা। কজন জ্বালি আমরা? কাল থেকে জ্বালুন। এতে পূর্বপুরুষদের আশীর্বাদ হয়, ওরাও আলোকিত হয় এই প্রদীপ দিলে। শুনুন, এই মাসে প্রদীপ দান সম্পর্কে আপনাদের বলেছি আমি, তবু আর একটু বলি। বৃন্দাবনে শুকনো তুলসীর কাষ্ঠে প্রদীপ, ওরা এইভাবে দীপ দেয়, শুকনো তুলসীর কাষ্ঠে। ওইটাই একটু তুলা দিয়ে, ঘৃত দিয়ে অনেকে ওইটা দেখায়। তুলসী কাঠ খুব পবিত্র। তুলসী বৃক্ষ ভক্তি দেবী দেহ রক্ষা করলে ওই শুকনো কাঠটা চিতায় কেউ পুড়তে থাকলে এক টুকরো দিলে তার আত্মকল্যাণ হয়। কিন্তু কাঁচা দেওয়া যাবে না। যে যে বৃন্দাজি দেহ রেখেছে, ওই শুকনো তুলসী কাষ্ঠটা চিতায় এক বিন্দু দিলে তার আত্মার কল্যাণ হয়। অনেকে এই নিয়ে সমস্যায় পড়েন, তুলসী কাঠ পোড়ানো যায় তো, কিন্তু যে তুলসী দেহ রেখেছে তাকে সযত্নে ওটা দিতে হয় তার আত্মার কল্যাণে। সুধীজন, ওই যে প্রদীপ জ্বালানো একটা কাঠি পড়ে আছে না, একটা চড়ুই পাখি ওই পা দিয়ে তুলেছে। তুলে কি করবে? মন্দিরে, মানে মন্দিরে চড়ুই পাখি তো মন্দিরে প্রবেশ করে, করে গোবিন্দের চরণের উপরে ওটা ফেলে দিয়েছে। ওই যে উঠতে উঠতে পড়ে গেছে। এতে রাধারানী সন্তুষ্ট হয়ে বলছেন, দামোদর মাসে আমাকে তুলসী কাষ্ঠ দিলি, যা আগামী জন্মে তুমি রাজার ঘরে জন্মগ্রহণ করে ভগবানের শুদ্ধা ভক্তি পেয়ে প্রেম ভক্তি পাবে, এই আশীর্বাদ তোমাকে করলাম। গল্প শোনাচ্ছি, লোভ দেখাচ্ছি না, এটা ঘটে যাওয়া ঘটনা। ভগবান এত প্রসন্ন হন। একটা ভগ্ন মন্দির জঙ্গলের মধ্যে এক ব্যবসায়ী ভদ্রলোক আদাসের তেল দিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে আসে। সেখানে বিগ্রহ নেই, আগে ছিল, পূজা হতো। এখন ওই আদাসের তেল বড় মাটির প্রদীপে, ওই প্রকোষ্ঠের মধ্যে, ভাঙা ইটের মধ্যে একটা ইঁদুরি বাস করত। এটা জীব গোস্বামী বলেছেন। ওই ইঁদুরটা এসে চপচপ করে এই তেলটায় খেতে খেতে বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। একদিন তেল খেতে খেতে ওই সলতিটা ওর ছোট দাঁতে জড়িয়ে গেছে। এখন ওই যে জ্বলছে তো প্রদীপটা, ওই শিখাতে যখন তাপ লাগছে, ও ছাড়াবার জন্য মুখ নাড়ছে। এখন যদি কেউ প্রজ্বলিত সলিতা দিয়ে মুখ নাড়ে তো আরতির মতো দেখায় না। তখন রাধারানী প্রকাট হয়ে গেছে, এই দামোদর মাসে তুই আমাকে আরতি দেখাচ্ছিস, আরতির চলে। ওই আগুনে পোড়ার পরে রাধারানী আশীর্বাদ করলেন, এই ব্রজমণ্ডলে রাজকুমারী হয়ে জন্ম নে। আজ এই দামোদরে আমাকে দীপদান জানের জন্য রাজকুমারী হয়ে আগামী জন্মে রাধাকুণ্ডে প্রদীপ জেলে তুমি আমার চরণ পাবে, প্রেম পাবে। এই হলো দীপদানের মহিমা। প্রদীপ শুধু মায়েরা না, আমি কালকে যশোর হতে মনিরামপুরে এসেছিলাম। তো ওখানে কিছু ভক্তরা আছে, দেখা করতে গিয়ে দেখি 25 থেকে 30 জন ব্যবসায়ী হিন্দুরা, তারা তাদের ওই বাণিজ্যালয়ের একটা ছাদে রাধা দামোদরের একটা বিগ্রহ তুলসী মঞ্জরি রেখে ওই 25 জন প্রতিদিন সন্ধ্যায় দীপ দিয়ে ওরা পরিক্রমা করে। আরো আমাকেও নিল সাথে, দেখে প্রাণটা ভরে গেল। ওই ব্যবসার মধ্যেই সন্ধ্যা হয়েছে, সবাই কাউকে রেখে দোকান বন্ধ করে এসে 20 মিনিটের জন্য রাধা দামোদরকে প্রদীপ দিয়ে প্রদক্ষিণ করে তুলসী দিকে বৃন্দাজিকে প্রণাম করে শশা ঘরে ফিরে গেল। এটা পারা সম্ভব। একটু প্রাতে উঠুন, ভগবানকে একটু মঙ্গলা দিন, সন্ধ্যায় একটু দীপদান দিন ভগবানকে। আর কি করবেন? আরেকটা কথা এই পরিসরে বলে রাখি, আগুন পবিত্র, কিন্তু একটি আগুন অপবিত্র। সেটি হলো শ্মশানের চিতার আগুন।
ওইটা পবিত্র নয়। এই জন্য দয়া করে শ্মশানে দাহ ক্রিয়া করতে গিয়ে কিছু খাবেন না। একথা আর হিন্দুদের বলে লাভ নেই। মুড়ি চানাচুর কত কি খায়, শ্মশানে কোনো দ্রব্য খেতে নেই। ওই যে মানুষটা পুড়ছে না, ওই চিতার আগুনের সাথে ওর লাশের জীবাণুগুলো বাতাসে তরঙ্গায়িত হচ্ছে। এই জন্য শ্মশানে কিছু খাবেন না। জল ও পরিমাণে শ্মশানে খেতে নেই, খেলে বাইরে এসে অন্য জায়গায় খেতে হবে। আমরা মানি না, শাস্ত্র মানি না। শ্মশানের চিতার আগুনটা পবিত্র নয়, আগুন এমনি পবিত্র শুদ্ধ। এই জন্য শ্মশানে আহার করতে নাই। সুধীজন, ভাগবত কোনো সাধারণ গল্পের আসর নয়। ভাগবত আমাদের জীবন দর্শন, সনাতন দর্শন। এগুলো না জানলে আমরা পথ চলতে পারবো না। তাহলে আমরা কটা বললাম? কয়েকটি ভজন, একটু আমিষাহার ত্যাগ, একটু দীপদান, একটু প্রভাতে স্নানকৃত ভজন। আর এই মাসের সর্বশ্রেষ্ঠ নিয়ম হলো বৈষ্ণব সঙ্গে ভগবানের গুণগাথা শ্রবণ কীর্তন করা, যেটা আপনারা এখন করছেন। এই মাসের সব থেকে বড় ভজনের নিয়ম হলো বৈষ্ণবনাং সঙ্গ হরি কথায়াং। গুরু মহারাজ বলছেন এই মাসে সব থেকে বড় ভজনের নিয়ম হলো সাধু সঙ্গে হরি কথা শ্রবণ। এর থেকে বড় ভগবানকে আনন্দ দেওয়ার অন্য কোনো মাধ্যম নাই। এই কয়েকটি নিয়ম আপনারা পালন করুন। এই মাসে রাধা দামোদর বন্ধন স্বীকার করেন। গোবিন্দ মা যশোদার বন্ধনে দুটো আঙুল কম পড়েছিল জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। এক আঙুল তোমার সাধনা, আর এক আঙুল ভগবানের করুণা। সাধনা না করলে করুণা আসবে না। সাধনা করো তবে করুণার, এই হলো দুই আঙুল। দুই আঙুল কম পড়ছে মানে কি? আমার সাধনা নেই, এই জন্য ভগবানের করুণাটাও। পাত্র নেই তো তাতে জল ধরবো কি করে? হাতের মুঠোয় জল ধরা যাবে? যায় কি মা? হাতের মুঠোতে জল রাখলে রাখতে পারবেন, কিন্তু হাতের উপরে পাত্র রাখুন, ওতে জল থাকবে। তো সাধনারূপ এক আঙুল, আর ওই সাধনারূপ এক আঙুলে করুণারূপ আর এক আঙুলে সে ভগবানকে বাধা যাবে। সাধনা নেই তো করুণা পাবো কি করে? তবু গোবিন্দ কৃপালু, দামোদর ভক্তবৎসল। আমি আগেই একটি কথা বলে রাখি, আমার ভাগ্য হয়েছিল, কত জন্মের কি সৌভাগ্য হয়তো ছিল, রাধারানীর ইচ্ছায় রাধাকুণ্ডে আমাদের নৈয়ায়িক আচার্য বিশ্ববরেণ্য পণ্ডিত চূড়ামণি রূপ সনাতন সরগোস্বামীর আনুগত্যে ত্যাগ বৈরাগ্যের মূর্তিমন্ত বিগ্রহ, চৈতন্য চরিতামৃতের অশেষ বিশেষ ব্যাখ্যাতা, যা ত্যাগ বৈরাগ্য স্মরণ করলেই হৃদয় শুদ্ধ হয়। প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ছিল শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ। তিনি এখন জঙ্গলেই কাটান, কারোর সাথে দেখা করেন না। উনি পাঠে বলেছিলেন, যে জৈসে ভজে কৃষ্ণ তারে তৈসে, যে যথামাং প্রবদ্ধান্তে স্তাংস ততই ভবাজাম্যহম। আচ্ছা, সত্যিই কি তাই? যে যেভাবে ভগবানকে ভজন করে, ভগবানও তাকে সেইভাবে অনুরূপ ভজন করেন। কথাটি কি তাই? কি ব্যাখ্যা করেছেন আচার্য। উনি বলছেন, আচ্ছা আমি ভগবানের কি ভজন করেছি যে ভগবান আমার ভজন করবেন, আমাকে ভজন করবেন ওইভাবে? আমি ভজন করি না, করিনি অনেক জন্মে, তবু ভগবান আমাকে ভজন করছেন, কৃপা করছেন। এই হলো শব্দটার অর্থ, উনি ওখানে নিয়ে গেছেন। কথাটা বোঝাতে পারলাম না। আমি ভজন করলে তবে সেই ভজন অনুরূপ গোবিন্দ আমাকেও কৃপা বা ভজন করাবেন। কিন্তু আমি ভজন করলাম কোথায়? আমি ভজন করিনি অনেক জন্মে, তবু গোবিন্দ আমার জন্য ভজন করে কৃপা করে করুণা করছেন। এই জন্য তাকে বলে অহেতুক কৃপা। কোনো হেতু নেই, আমি ভজন করিনি কিন্তু উনি ভজন। বলে কি ভজন করছেন আমার? বলে ভগবত বিশেষ কৃপায় তুমি মনুষ্য জন্মটা পেয়েছো। বাবা মা তোমার দেহ দিতে পারে, আত্মা দিতে পারে না। পারে? বাবা মা আত্মা দিতে পারে? পারে কি? কথা বলুন, পারে? আত্মা দেওয়ার ক্ষমতা পিতামাতার। এই দেহ দিতে পারে, এই রক্ত মাংস পিণ্ড দিতে পারে, আত্মা দেওয়ার ক্ষমতা নেই। দিলে মরা মানুষের মধ্যেও আত্মা প্রবেশ করানো যেত। আত্মা আমার কর্মফল ভোগ করিয়ে
আমাকে কৃপা করে গোবিন্দ স্বরূপ ধামে স্বরূপে ফিরিয়ে নিয়ে যাবেন বলে আত্মা রূপে এই জড় মাংস পিণ্ডের মধ্যে তিনি এসে বাসা বেঁধেছেন হৃদয়ে, তোমাকে করুণা করব বলে। আমি ভজন করিনি, কিন্তু গোবিন্দ কৃপা করে আমার এই রক্ত মাংসের পিণ্ড, এ দেহের চামড়া তুলে নিলে কি হয়, হাড় মাংস নাড়ি ভুঁড়ি মলমূত্র এগুলো কেউ দেখলে বমি করবে, স্পর্শ করলে স্নান করবে, সেইগুলোই আমার ভেতরে। এর মধ্যে তুমি বসে আছো কেন ভগবান? তুমি গোলক বৃন্দাবনে বসবে? বললো তোমাকে কৃপা করবার জন্য আত্মা রূপে আমি তোমার হৃদয়ে বসে আছি। আমি হৃদয়ে না থাকলে তুমি তো মরা মৃত পচা গলা লাশ। আমি কতটুকু তার ভজন করেছি যে সে আমাকে ভজন করবে বলে, এই দেখুন আমি কিছু করিনি, কিন্তু কৃপা করে আমার হৃদয়ে আত্মা রূপে বসে। এইটুকু ভাবলেও তো তাকে ভালোবাসতে ইচ্ছা করে। এইটুকু একবার বিচার করে ভাবুন তো। আমি ঘুমাই, আমার শরীরটাকে পাহারা দেয় আত্মা রূপে। ভগবান ঘুমিয়ে পড়লে আপনার ঘুম আর ভাঙবে না। সে আমি কিছু করিনি, কিন্তু তিনি আমার জন্য কতটা ভজন করছেন। এরপরে এই জগৎ, আলো বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কেউ যদি বলে ভগবান কি করেছেন আমাদের জন্য, কি করতে পারেন? একজন এরকম বলছে, বললে দেখছো এই সাগরের পাশে নিয়ে গেছে, বলে এই সাগর কে খনন করেছে? তোর বাবা, আমার বাবা? সম্ভব? পৃথিবীর সব লোক যদি কাজে লাগে একটা সাগর তৈরি করতে, সম্ভব কি? এগুলো কে করে? আকাশ সৃষ্টি কারো পক্ষে সম্ভব? বাতাস সৃষ্টি করা সম্ভব? কে করেছে এগুলি? আমার কৃপা করবার জন্যই তো জগৎ সৃষ্টি করেছেন, নক্ষত্র সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য। আমি কিছু করিনি, বিনিময় ভগবান আমার জন্য কি করছেন একবার ভাবুন। তারপরে কি করেছেন? আমরা তার কথা শুনি না, তাকে ভুলে গেছি বলে মায়া মুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের লাগিয়া কইলেন কৃষ্ণ বেদ ও পুরাণ। কতটা কৃপা করছেন আমাকে দেখুন, আমি কিছু করিনি, বিনিময় কতটা করছেন। বলেন আমাকে যাতে ভুলে না যাও, আমার কথা যাতে মনে পড়ে, এই জন্য আমি বেদ পুরাণ তোমাদের জন্য সৃষ্টি করেছি। গীতা ভাগবত। বেদ কে লিখতে পারে? ব্যাসদেব? ব্যাসদেব মহাভারত লেখে না। ঋতম্ভরা প্রজ্ঞা দ্বারা এই গ্রন্থ লেখাই মোরে মদনমোহন। কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখছে না, ভগবানই তার দ্বারা লেখাচ্ছেন। কোন শাস্ত্র লিখতে গেলে তিনি লেখেন না, ব্যাসদেবের মধ্যে ভগবানের আবেশ এসেছে, আর ভগবান কৃপা শক্তি দিয়ে ঋতম্ভরা প্রজ্ঞা দিয়ে তাকে লিখিয়েছে। অর্থাৎ এই শাস্ত্র আমাদেরকে কৃপা করবার জন্য আবির্ভূত হয়েছে গীতা ভাগবত। এটা ভগবানের কৃপা না? আর যদি শাস্ত্র না থাকতো কি হতো? আমাদের সব উচ্ছন্নে যেত, এই জাতি উচ্ছন্ন যেত যদি শাস্ত্র না থাকতো। আবার এই শাস্ত্র মানুষকে উচ্ছন্ন দিচ্ছে ভুল ব্যাখ্যার দ্বারা। যারা শাস্ত্রের যথাযথ ব্যাখ্যা না করে ভুল ব্যাখ্যা করে, তাদের দ্বারাও সমাজ জাতি ক্ষতিগ্রস্ত হয়। শাস্ত্রের ভুল ব্যাখ্যা মারাত্মক ক্ষতি করে। এই জন্য শাস্ত্র কারের মুখে শাস্ত্র শুনতে হবে? যারা ভজন করে, যাদের অনুভূতি আছে, যারা শাস্ত্রের আজ্ঞা নিজে পালন করে, তার মুখেই শুনতে হবে। মুখস্থ করা বিদ্যার দ্বারা শুনলে কিছু হবে না। আরেকটি জিনিস বলি, আজকাল গ্রন্থ দেখতে চান না, নেট দেখতে চান। কিন্তু এই নেটের মধ্যে যা দেখে ওতে জ্ঞানী হওয়া যাবে না। নেটের ভিতরে ওই অক্ষরের ভিতরে অনুভূতি নেই, কিন্তু গীতা, আচ্ছা নেটে গীতা দেখার, প্রকৃত গীতা খুলে সামনে রেখে ওদিকে চোখ দিয়ে একরকম মনে হয় আপনার? কারণ এই গ্রন্থের প্রতিটি অক্ষরের মধ্যে একটা অনুভূতি দেওয়া আছে লেখকের, ভগবানের। ওই অনুভূতিটা গ্রন্থ পাঠের সাথে সাথে ভেতরে প্রবেশ করে, এটা নেটে প্রবেশ করে না। এই কথাগুলো খুব অনুভূতির কথা, সকলের ভিতরে যাবে না এই কথা। নেটেও তো একই গীতার শ্লোক, কিন্তু গ্রন্থের দিকে তাকিয়ে ওই অক্ষরের দিকে তাকালেই ওর অনুভূতি যেটা দেওয়া আছে ওটা ভেতরে চলে আসে। যেন গ্রন্থ দেখতে হয়। বেদ পুরাণ সৃষ্টি করে আমাদের জীবনের উদ্ধারের, আত্মকল্যাণের, প্রেম ভক্তির বিধান দিয়েছেন। এই জন্য শাস্ত্র অমান্য করে এই জাতির এই দুর্দশা। একে তো শাস্ত্র জানি না, দ্বিতীয়ত মানিও না, যেটুকু শুনি তাও মানি না। আজ পূজা পার্বণ গুলো হয় শাস্ত্র মতে হয়, খেয়াল খুশি মতো সব হচ্ছে, খেয়াল খুশি মতো সব তৈরি করছে। আজ
এই পূজা গেল, পূজায় দেখলাম জগৎ জননী মা, মার কাছে গিয়ে কত আবেদন নিবেদন জানাচ্ছে, অথচ মায়ের সমস্ত গায়ে চুনি বাল্ব লাগানো। আচ্ছা, এখানে কোনো মায়ের গায়ে যদি 3-4 ঘন্টা ওই কারেন্টের বাল্ব চুনি বাল্ব লাগিয়ে দিয়ে জ্বালান, ও দাঁড়িয়ে থাকতে পারবে? ও 2-3 ঘন্টার মধ্যেই পড়ে যাবে। তো মার গায়ে চুনি বাল্ব দিয়ে জ্বালাচ্ছেন লোকের মনোরঞ্জন হবে বলে, দেখাবে ভালো বলে। নিজের মায়ের গায়ে এভাবে চুনি বাল্ব দিয়ে 3-4 ঘন্টা জ্বালাতে পারবে? একজন কালেকশনে এসছে, বলে বিল্লমঙ্গল দা জয় রাধে জয় রাধে, বলেন কৃপা করে এবার একটু বেশি সহযোগিতা করুন, আমরা ধানের ঠাকুর করেছি। আমি বললাম তোমাদের মুখ দেখাটাও পাপ। ধানের ঠাকুর করার বিধান শাস্ত্র দেয়নি। ভগবানের বিগ্রহ তৈরি করতে 8 ভাবে নিয়ম আছে। লেপ্য, লেখ্য, দারুময়ী, মণিময়ী, মনোময়ী অর্থাৎ পটের দ্বারা, লেখনীর দ্বারা, অর্থাৎ হরিনামটা যখন লিখলেন ওটা ভগবান, পটের যেটা আঁকালেন ওটা ভগবান, দারু দিয়ে অর্থাৎ কাষ্ঠ দিয়ে, লৌহ দিয়ে, মৃত্তিকা দিয়ে, ধাতু দিয়ে, স্বর্ণ দিয়ে, আর মনোময়ী, মনে মনে ভগবানকে আঁকানো, হৃদয় হৃদয় আঁকানো। এর বাইরে কাচের ঠাকুর, পাটের ঠাকুর, তুষের ঠাকুর, এগুলো অন্যায়, এগুলো একরকম অপরাধ, এগুলো শাস্ত্র লঙ্ঘন করা। আর ওগুলোই নিয়ে মাতামাতি করছে আমরা, কোথায় ঠাকুর হয়েছে। এই জাতির কি দুর্দশা! দুর্গার সামনে, মা দুর্গার সামনে সাবিত্রী সত্যবান তৈরি করে হাতে মালসা ঝুলিয়ে দিয়েছে। এ জাতির কপালে কি হবে? ওতে যাতে 2-4 টাকা মানুষ, সতী সাবিত্রীর হাতে মালসা ধরিয়ে দিলে জাতির হাতে মালসা উঠবে না তো কোন জাতির হাতে মালসা উঠবে? এগুলো জঘন্য। কাকে বোঝাবেন? কমিটিরা চেষ্টা করে এইসব করতে পারলে লোকের ভিড় হবে, আমরা সার্থক হব। তাতে দুর্গতি নাশ হবে তো না দুর্গতি বাড়বে? এই চিন্তা আমাদের নাই। এই চিন্তা আদৌ এই জাতির মধ্যে, এরা ভাগবত শোনে না তো, এরা শাস্ত্র জানে না তো, শাস্ত্র জানারও চেষ্টা করে না, ইচ্ছা খেয়াল খুশি মতো নিজেদের মতো করে চলেছে। এক দুর্গা প্রতিমার পাশে 200 প্রতিমা করা, ওগুলোর প্রাণ প্রতিষ্ঠা হয় না। ওইভাবে দিনের পর দিন খরে খরে পড়ে, ঝরে ঝরে পড়ে, অযত্নে থাকে। এগুলো করার মানে কি? রামচন্দ্র এইভাবে দুর্গা পূজা করেছিলেন। একটা পদ্ম ফুলের জন্য নিজের চোখ তুলে দিতে গেছিলেন। মা, লোকে বলে আমার চক্ষুটা নীল আঁখি, আমার একটা পদ্ম নেই, কি হয়েছে মা, আমার চক্ষুকে আমি তোর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। এই হলো পূজা। সুধীজন, বলে লাভ নাই, এ জাতির ঘুম ভাঙবে না। কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছি আমরা। এই জন্য এই মাসের কিছু নিয়ম পালন করুন। এই মাসটা আগামী বছর আসবে এমন নয়, আপনি এই মাস আবার পাবেন, আবার সুস্থ থাকবেন এমন নয়। বাকি যে যারা ব্রত করেননি কাল থেকে শুরু করে দিন, এরকম না ওই একাদশী থেকে বা পূর্ণিমা থেকে করতে হবে। যে কটা দিন বাকি আছে আমিষ আহার ত্যাগ করুন, একটু ভগবানকে দীপদান দিন, আর নিত্য একটু এই মাসটা হরি কথা শ্রবণ কীর্তন করুন, নিয়ম করে একটু ভজন করুন। জাস্ট এইটুকু আজ এই নিয়ম সেবার কথা আমরা সামান্য একটু আলোচনা করলাম। অন্য প্রসঙ্গে যাব।